যত্ন করে রাখলে ও থাকবে না, ওকে এইভাবে। আর এখন রিয়াকে বলছি যে চা করো, দেখো না ওঠেও না, চাও করে না, রান্নাও তো করে। মেয়ে যাবে স্কুলে, কিন্তু ও এতদিন তো ভাত খেয়ে যেত। আজকে যেহেতু পনিরের তরকারিটা ফ্রিজে ছিল, সেই জন্য বলছে রুটি খেয়ে যাব। ওর কথা মতোই সকাল সকাল রুটি করতে বসে পড়েছি, না চলে এসেছি। আর এসে এখন এই যে রুটির আটা মেখেও নিয়েছি, নিয়ে এবারে বেলে নিচ্ছি। দেখা যেহেতু যাচ্ছে না, ক্যামেরাটা রাখার মতো জায়গা সেই রকম ছিল না, মনে হচ্ছিল কি যে আমি কি করছি কাজ। তো এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর কি হয়েছে বলো তো, গ্যাসটা মানে তাওয়াটা গরম হয়নি ঠিকঠাক। তারপরে এই দেখো রুটি বেশি আটা মাখিনি, কারণ বেশি আটা মাখতে একটু সময়ও লাগবে, তো সেই জন্য অল্প করেই মেখে নিয়েছি। আর হচ্ছে ও খেয়েছে একটা, আর বাকি দুটো তিনটে ছিল, সেগুলো আমরা পরে সবাই চা দিয়ে খেয়ে নিয়েছি। আর তোমরা জানো সবসময় আমার রুটি কিন্তু ফোলে, তবে আজকের এই রুটি কিন্তু ফোলেনি। কারণ কী হয়েছে বলো তো, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এইখানে একটুখানি খুন্তির খোঁচা লেগে রুটিটা ফেটে গেছে, সেই জন্য আর ঠিকঠাক মতো ফোলেনি। আর কি ভীষণ খারাপ লাগছিল জানো তো। তো যাক, ওকে ধুয়ে দিয়েছি। আর আমরা তো ধোয়া রুটি খাই, ওর বাবা ধোয়া রুটিটা খেতে চায় না। এই দেখো পরেরটা ফুলেছে, এটা কিন্তু আবার একটু ছোট মাপের আর কি। তো যাক, হলেই হলো। তো এই যে ধুয়ে ওকে দিয়েছি। আর যে রুটির যে গুঁড়োগুলো থাকে, আটার গুঁড়োগুলো, সেগুলো ধুলে পরে চলে যায়, তো বেশ ভালো হয়, নরমও থাকে। এই হচ্ছে পনিরের তরকারি, গরম করে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়ে ও এখন খেয়ে স্কুলে চলে যাবে। ওকে খেতে দিয়ে নিজের জন্য করে নিয়েছি 1 গ্লাস হালকা একটু গরম জল, তোমরা এর আগেও দেখেছো। তো ও যেদিন যেদিন স্কুলে যায় সেদিনই আমার খাওয়াটা হয়। আর যেদিন ও স্কুলে যায় না সেদিন কিন্তু আমারও খাওয়া হয় না, কারণ ওই যে সকাল সকাল ওঠাও হয় না, আর গরম জলটা খাওয়াও হয় না, উঠেই ডিরেক্ট আমি চা খেয়ে নিই। সেই জন্যে গরম জলটা খেলে না বেশ ভালোই লাগে জানো তো। মানে কি বলবো, আর বেশ গলা টলা মনে হয় একেবারে খুলে যায়, তার মধ্যে যে ঠান্ডা পড়েছে। মেন্স ডে। আমাকে कुछ भी what the hell টাটা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, আর 12টা বাজতেই চললো, আর মেয়ে চলে গেছে স্কুলে। আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, চা খাওয়া সকালে হয়ে গেছে, ওর বাবা চলে গেছে দোকানে। আর আমি এবারে বাইরের কাজকর্ম শুরু করব। তোমাদের গতকালকের ব্লগে বলেছিলাম যে আজকে থেকে আমাদের মাছ রান্না শুরু হয়ে যাবে। তো বাবা মাছ এনেছে, কী মাছ এনেছে এখনও আমি খোঁজ নেইনি, মা মনে হয় মাছ কাটাকুটি করে আসলো। তো এবারে শুনে নিয়ে কি দিয়ে কি হবে সেই সমস্ত সবজিগুলো কেটে নেব। আর এদিকে হচ্ছে সকালে রুটি করেছিলাম, 2টো রুটি বেশি করেছিলাম, তো ওর বাবার রুটি দিয়ে চা দিয়ে খেয়ে গেছে। আর বিছানাটা পড়ে থাকলো, থাক, ওটা আমি পরে করব, কারণ ওইদিকে কাটাকুটিটা আগে করে আসবো। এই হচ্ছে কথা। এদিকে জানালাটা খুলে দিয়েছি, সুন্দর হাওয়া আসছে। হাওয়া তো আসে ভালো কথা, কিন্তু হাওয়ার সাথে না ওই আম গাছের গুড়ি গুড়ি পোকা মতো সেগুলো ঘরে চলে আসে, সবাই যে এই দিক দিয়ে পড়ে থাকে, তখন বোঝা যায়। আর হচ্ছে খুব বাজে লাগে পোকা টোকাগুলো, মানে সেই জন্য আমি এই জানালাটা বিশেষ করে আরও খুলি না। না হলে কি একটা চাদর লাগাতে কতক্ষণ টাইম লাগে, খুলে নিয়ে সারাদিন রাখলাম, পরে হচ্ছে চাদরটা দিয়ে ঢেকে দিলাম, হয়ে গেল, কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু ওই যে পোকাগুলোর জন্য আমার ভাল লাগে না খুলতে আর কি। তো চলো যাই, কাজকর্ম শুরু করি। আরও একটা দিন, আরও একটি নতুন ব্লগে তোমরা সাথে থাকো, পাশে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। তো চলো থাক। আর শীতের দিনের বিছানা বুঝতেই পারো, তুলতে আরও বেশি সময় লাগে, কারণ ওই যে লেপ কম্বল কাঁথা কত কিছু থাকে। তা চলো আর কথা বলছি না, তাড়াহুড়ো ঝটপট করে যাই, কাজকর্মগুলো সেরে ফেলি। মাছের ঝোল হবে ওই ফুলকপি আর আলু দিয়ে, আর তার সাথে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের, আর আগেরগুলো তো কাটা হয়েই গেছে। তারপর চলে এসেছি সকালের খাবার খেতে, মাছ ভাজা, তার সাথে ওই গতকালকের একটু তরকারি ডাল ছিল সেই দিয়ে। ছাদে এসেছি, প্রচুর হাওয়া, শীত আসবে বুঝছো, শীত নামবে। তো এক বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মেশিনে অবশ্যই, তো সেগুলোকে এখন মেলে দিলাম। যদিও রোদ এখন যেতে বসেছে, বেশিক্ষণ রোদ থাকবে না, তাও একটু ঝরঝরে হবে। আর মেশিনের ধোয়া তো। তবে কী হয়েছে বলো তো, আমি না সোয়েটার বেশি করে দিয়ে ফেলেছিলাম মেশিনে,
তারপর দেখি ঘর ঘর করে আওয়াজ করছে, বুঝতে পারছি যে বেশি হয়ে গেছে ওর, মানে যেটুকু ওর ক্যাপাসিটি তার থেকে বেশি হয়ে গেছে। তো 2-3টে সোয়েটার আবার বার করলাম, বার করে নিয়ে মানে শেষের দিকটা আর কি ধুয়ে হাতে করে চিপে দিলাম। তো সেগুলো একটু শুকাতে টাইম লাগবে। সোয়েটারের জল বুঝতেই পারছো। মা ওইদিকে করছে রান্না, আর এইদিকে আমি হচ্ছে এগুলো করলাম, কাটাকুটি সমস্ত শেষ। এইবারে গিয়ে আমি ঘর পরিষ্কার করব। আর সকালের খাওয়া তো খেয়েই নিয়েছি, তোমরা দেখলে অনেক দিন পর মাছ ভাজা ভাত, বেশ ভালো লাগলো। তো চলো যাই, এখন আর কথা বলি না, গিয়ে অন্ধকার আসছে মনে হয়, গিয়ে কাজকর্মগুলো করি। আবারও চলে আসলাম দুপুরের খাবার নিয়ে, বাঁধাকপির পকোড়া, তার সাথে মাছ ভাজা ছিল, আর এদিকে হচ্ছে মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো এই দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া। মেয়ে স্কুল থেকে চলেও এসেছে, এসে নিয়ে ও বসেছে, আর এদিকে আমিও বসেছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর মেয়েটা স্কুল থেকে এসেও শান্তি নেই, পড়তে বসেছে, কারণ 5:30টায় টিউশন, আর এখন ওই 4:15 মতো বাজে। খাওয়া দাওয়া করেই ও পড়তে বসে পড়েছে, আর আমি যাব এখন ছাদে। পড়ো, টিউশনের পড়া রেডি করছে। স্কুলটা না গেলেও হয় না, এই অ্যাটেন্ডেন্স করে মাথা মারি, ভালো লাগে না। ক্লাস 10-এর পড়া পড়বে নাকি স্কুল যাবে। ছাদে যাই। 3-4 দিন থেকে একটা কুকুর এমন কান্না করছে, আমার ঘরেরই মুখোমুখি যে ছাদ, সেই ছাদে বসে বসে বিরক্ত লাগছে। কুকুরের কান্না ভালো না। ওই যে মা তাড়াচ্ছে, তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এমন কান্না করে, মা তাড়াচ্ছে। মুখের সামনে এরকম কুকুরে কান্না করলে কেমন লাগে না বলো তো। জামা কাপড়গুলো তো আজকে শুকায়নি, সব এখান থেকে নিয়ে নিয়ে ওই ভেতরে দিতে হবে। ওই যে ওর বাবার প্যান্টটা মেরে দিলাম, সমস্ত কিছুই মনে হচ্ছে। এই যে সেদিন এই কুর্তিটা পরে গিয়েছিলাম, এখানে মুগ্ধ হচ্ছে বমি করেছিল, সেটাও ধুয়ে দিয়েছি। এই যে পাতলা পাতলা সোয়েটার, চলো এগুলোকে তুলে মেলে নিই, তারপরে আসছি কথা বলতে। এই দেখো এখানে কি সুন্দর ছাদের মধ্যে একটা উডপেকার, এখানে মা বাড়িটাকে ভিডিও করে রেখেছে, কি সুন্দর সানসেট। ওই যে ছাদে গেলাম না জামা কাপড় তুলতে, তখন এসেছিল, তো ভাবলাম যে আমার বন্ধুদের জন্য একটুখানি ক্লিপ নিয়ে রাখি, দেখতে বেশ ভালো লাগছিল, আমারও ভালো লাগছে, তাহলে তোমাদেরও ভালো লাগবে, সেই জন্যে। খুব সুন্দর লাগলো মা, তুমি এটা ভিডিও করেছো। কোনগুলা? 3টা মানে? একটা জ্যাকেট, হ্যাঁ হাফ জ্যাকেট, হ্যাঁ, একটা প্যান্ট, আর একটা হলো টি শার্ট কম্বো। ও তাই? বাপরে, আমি তো বললাম এখনো অর্ডারই করে নেই মানে। আমি তো তোকে বললাম পাঠা পাঠা পাঠা, চুলটাকে ঝুটি করে যাবো। আমিও তো ছুটি করলাম। বুঝো কিউ? ও নিকু না হলে টান দিবে, ওর হাতে কাইটে যাবে। হাতটা কাইটে যাবে, শক্ত করে ধরে না। হ্যাঁ ও তো পুরা ঝুটি করে দিলাম। হয়তো যে 3-4টা আছে ওই কটাও করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর ওর হাত কাটবে, ও তো আলাদা। হ্যাঁ সেটাই। চলো পরে ভুলে যাব। হ্যাঁ এই যে ফর্মগুলো নিয়ে নিলাম, এগুলো দিয়ে দিব, ফটো লাগিয়ে মা জমা করে দিবে। আর এই যে ও রেডি হয়ে বসে পড়েছে, চলো যাই। একটা হাফ জ্যাকেট, একটা বড় জ্যাকেট। এই যে এবারে দেখা যাচ্ছে। চলো বেরিয়ে পড়ি। আচ্ছা
তো তৈরি হয়ে গেছি। আর হচ্ছে এই যে কালকের কুর্তিটাই পরে নিলাম, তার সাথে এই যে চাদরটা নিয়ে নেব, আর তার সাথে নেব হচ্ছে এই প্লাস্টিকটা। এই প্লাস্টিকটা আমি রেখেছিলাম বেশ মোটার, তো ওই হচ্ছে মুগ্ধকে শোয়ানোর জন্য, মানে এমনি টেম্পোরারি আর কি। তো দিয়ে দেবো, কবে থেকে নিয়ে যাব ভাবছি। তো আপাতত এটা দিয়ে কাজ চলুক, পরে একটা না হয় ওই যে রাবার ক্লথ যেগুলো হয় সেগুলো অর্ডার করে দেবো, চলতে থাকুক। তো চলো বেরিয়ে দেখা গেল ওকে ওটার উপরে শুয়াইলে আর ফাটে গেলে ওরা ভয় পাইলো। না না, ওর মা পটপট করবে। এই যে ফাটে যে এগুলো যে অনলাইন থেকে, হ্যাঁ অনলাইন থেকে ওই কিছু প্রোডাক্ট এসেছিল, সেই প্রোডাক্টের এটা আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি পরিষ্কার করে। যেইটুকু মানুষও এইটুকু নিতে হয়ে যাবে না? বিছানায় পাতলে হ্যাঁ হয়ে যাবে। চলো বেরিয়ে পড়ি। কচকচ বেশি করে, হ্যাঁ কাঁথা তো দিতে হবে না, ভারী কাঁথা দিতে হবে। 2000 years later. গুড ইভিনিং, চলে আসলাম বাড়িতে, তোমাদের তো ওই বাড়ি থেকে বলে আসলাম। আর এসে দেখো এই যে মুগ্ধবাবু ঘুমু করছে, এই যে মশার অত্যাচার, ওই জন্য মাথাটা ডেকে রেখেছি। আর এখন হিসু করে শুয়েছিল, সেই জন্য তুলে, আর প্যান্ট তো পরাইনি, ওই জন্য এই যে কম্বলটা দিয়ে ঢেকে রেখেছি। আর ওদের এই যে টিনের ঘর না, আর হাওয়া আসে চারিদিক থেকে, জানালার মাঝখানে ফাঁকা ফাঁকা হাওয়া আসে, তো ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আর কি একটু ভালো করে ঢেকে ঢুকে রেখেছি। তো এখন তো ঘুমাচ্ছে, ওই জন্য বেশি দেখাচ্ছি না, উঠুক তারপর দেখাবো। উঠার পরে না খেলু খেলু করবে যখন, তখন দেখাবো। তোমরা অনেকেই ওকে দেখতে চাও, তখন দেখাবো, ঠিক আছে? আর এখন রিয়াকে বলছি যে চা করো, দেখো না উঠেও না, চাও করে না। আবার কি বলে ভালোই হয়েছে চলে আসছো, এখন তুমি রাখবা, আমি এখন রেস্ট করবো। ঠিক আছে করো, কিন্তু চা তো দিতে হবে, বলো চা দিচ্ছে না। চা খাবো, তারপর এনার্জি আসবে, তারপর তো তেল মালিশ করবো, তারপর তো ওকে নিয়ে থাকবো, এনার্জি তো বাড়াইতে হবে। আমরা হচ্ছে চা লাভার, তো চা হলেই আমাদের হয়ে যায়, অনেকটা এনার্জি চলে আসে শরীরে। মা হচ্ছে ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে, উঠবে তারপর জল ভরবে। তাই আমি ওকে এটাও বললাম যে মা চা খেয়ে তারপরে জল ভরতে পারবে, যাও গিয়ে চা করো। তো ওর ভিডিওটা ও আসলে করছিল, আপলোড দিয়ে ভিডিওটা পাবলিক করবে, 6টা বেজে গেছে, তো সেই জন্যে। আর এখন তো এই যে পুইয়ের জন্যে তোমরা তো সময় মতো ওদের ভ্লগও পাও না, আর কি করা যাবে, তোমরাও একটু অ্যাডজাস্ট করো, তাই না? আমরা সবাই অ্যাডজাস্ট করছি, তোমরাও করো ব্লগে। 7:30 সময়। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নাই, এখন একটু হবেই। তাই চলো পরে আসছি, চা দেখ তারপরে আসবো। রিয়া চা করে নিয়ে আসলো, আর এই যে বিস্কিট দিয়েছে, আমি তো মেরি বিস্কিটই খাই। ভাল লাগে না? আমি খাই জন্য এখন ওরাও এটাই খায়, ভাল লাগে তো। আর টপ বিস্কিট ওইগুলো হচ্ছে তেলে ভাজা। এটাই ভাল লাগে আমার। চলো চা খেয়ে নি, চা সাথে টা। ঘড়িতে বাচ্চা 8:42, আর ওর ছুটি হয়ে যাবে, তো এইখান থেকে ওইখানে যেতে অনেকটা টাইম লাগবে। আর দাদা তো টোটো নিয়ে বেরিয়েছে, মনে হয় টোটোতে হয়তো প্যাসেঞ্জার আছে, সেই জন্যে ফোনটা ধরছে না। তো দেরি করে লাভ নেই, ছুটি হয়ে গেলে আবার একা একা দাঁড়িয়ে থাকবে, সেই জন্যে আমি বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাকে অনেকটা যেতে হবে, এই বাড়ি থেকে ওই বাড়ি থেকেও ততটা, অনেকটা দূর, এতখানি না গাড়ি চালাতে ইচ্ছা করে না। যাই নিয়ে আসি গিয়ে, এখন কি করব, ছাড়া তো আর যাবে না। আর পুই ওদিকে বুবু খাচ্ছে, আর নিজের চুলে ঝুটি ধরে টানছে, দেখো তো কি জ্বালা। দেখি তো একটুখানি দেখানো যায় নাকি হাতটা, এই দেখো টানছিল এখনই চুলের মুঠি ধরে, নিজের চুল, তারপরে কানবে, নিজের চুল ধরে টানবে, তারপরে কান্নাকাটি করবে। টাটা বাবা, ও বাবা, বাবা তুমি কাও, আমি দিদিভাইকে নিয়ে আসি, কাও। ঘুমাবে মনে হয়, মালিশ হয়েছে তো। কি করে না, রান্নাও তো করে। এই যে পুইকে ছেঁকাছুকি হচ্ছে, ঘুমাচ্ছে। ওকে নিয়ে চলে আসলাম, আর আমি নিচে বসে আছি, তোমরা বুঝতে পারছো।
এই যে মা আমাকে দিল, বললো এটা কেটে দিয়ে যা, সেই জন্য এখন এই যে বসছি, তাহলে কালকে মার তাড়াতাড়ি হবে। কেটে নি। ওকে ভালো করে যত্ন করে রাখলে ও থাকবে না। ওকে এইভাবে মানে যেভাবে ইচ্ছা সেইভাবে রেখে দাও 3 বেঁকা করে, তাহলে ও চুপচাপ থাকে। এই দেখো না, মাথার মধ্যে একটা বাঁধা, তারপরে এই যে পায়ের এখানে বাঁধা, এইভাবে ও চুপ করে থাকবে। থাক, ও যেভাবে থাকতে ভালো পায় সেইভাবেই থাকতে হলে, তাই না বাবা? বাবা হ্যাঁ, হুম হুম, সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা। এই বাড়ি থেকে যখন চলে আসি তখন আর তোমাদেরকে বলার মতো আর সময় সুযোগ থাকে না, ওই মুগ্ধকে নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্যে চলে তো এসেছি। আজকের রাতের খাবারে ওর বাবা বলছে ম্যাগি খাবে, রুটিও খাবে না, ভাতও খাবে না, ওই সাদামাটা করে ম্যাগি সেদ্ধ আর কি, পেঁয়াজ ছাড়া, লঙ্কা ছাড়া, শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করে ওপর থেকে একটুখানি মশলা ছিটিয়ে, এইটা খেতে ওর বাবা বেশ ভালোবাসে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে হয়তো যে আনহেলদি এটা রাত্রেবেলা খাওয়ার, কিন্তু ওই যে মাঝে মাঝে কি বলবো আর, একটুখানি চেঞ্জ করতেও ইচ্ছে করে। আর এই দেখো পুরোটা মশলা কিন্তু আমি দেবো না, রেখে দিলাম, ওপর থেকে সামান্য মশলাই দিলাম, বেশিটা দেইনি। তো এটাকে এখন ও খেয়ে নেবে, আর মেয়ে তো ভাতই খেয়েছে, আমিও ভাতই খাবো। আর দেখো খাওয়ার পরে একটুখানি নিয়ে চলে আসলাম দুধ, রাতের বেলা তো মেয়ে খায় না, তাই আমি আর ওর বাবা খেয়েছিলাম। বাড়ি থেকে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, আর এসে তোমাদের সাথে একটুও কথা বলা হয়নি, কারণ মেয়ে পড়তে বসেছিল ওই ঘরে, আর হচ্ছে আমি মায়ের সাথে একটু কথাবার্তা বলছিলাম, দিয়ে ওই 2-1টা শর্ট ভিডিও বানালাম ওই আরেক চ্যানেলে, সেই জন্য আর তোমাদের সাথে কথা বলতে আসা হয়নি। তো ভাবলাম যে থাক, না হয় রাত্রেবেলা একবারে কথা বলবো, আর তখনই তোমাদেরকে গুড নাইটটাও বলে দেবো। তো সেই জন্যে দেরি করেই আসলাম। তো খাওয়া দাওয়া তো হয়েই গেল, আমার খাওয়াটা আর তোমাদের দেখাইনি, আমি ওই মাছের ঝোল আর বাঁধাকপির ঘন্ট ওই দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর মেয়ে খেয়েছে, ও ঠাম্মি দাদুর সাথে আগেই খেয়ে নিয়েছে। তো ওর বাবাকে ওই ম্যাগিটা করে দিলাম, ম্যাগি সেদ্ধ, কোনো রকম পেঁয়াজ টেয়াজ ছাড়া, শুধুমাত্র সেদ্ধ আর ওই মশলা দিয়ে। আর হচ্ছে আমি তারপরে খেলাম, ওকে দিয়ে তারপর আমি খেলাম, তারপরে ওই দুধ খেলাম। আর মেয়ে তো দুধ খেতে চায় না, ও খেলে সকাল দিকে খায়, তোমরা দেখো সকালে খায়। আর দুজনা একটু একটু দুধ খেয়ে নিলাম, দিয়ে এবারে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি, শুয়ে পড়বো। আর একজন বলেছো তোমার মেয়ে এত স্কুল বাদ দেয় তো প্রবলেম হয় না, কিছু প্রবলেম সেই রকম হয় না, কারণ হচ্ছে ক্লাস 10-এ পড়ে, তো বাড়িতে পড়াটা না ভীষণ ইম্পর্টেন্ট। টিউশনের অনেক হোমওয়ার্ক থাকে যেগুলো বাড়িতে কমপ্লিট করতে হয়, স্কুলে গেলে হয় না। স্কুল থেকে আসে 3:30 সময়, আর 4টে থেকে টিউশন থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না। যেমন কালকে আছে দুটো টিউশন, 4টে থেকে একটা, আর আবার 8টা থেকে একটা। তো সেক্ষেত্রে স্কুল গেলে ভীষণ চাপ হয়ে যাবে, ও হচ্ছে টিউশনগুলো ঠিক করে পড়তে পারবে না। আর স্কুল তো স্কুলই, বুঝতেই পারো। তো সেই জন্য সেরকম অসুবিধা হয় না। আর বাকি যেটুকুনি অসুবিধা হয় সেটুকুনি হচ্ছে ওর যে ক্লাস টিচারই ওর হচ্ছে টিউশন টিচার, তো উনি বলেছে যে সমস্যা নেই। তো সেই জন্য বাড়িতে পড়াগুলো করছে। সামনেই তো প্রি বোর্ডস, 5 তারিখ থেকে প্রি বোর্ড শুরু হয়ে যাবে ওর। তো এই হচ্ছে কথা। তো চলো, এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালোই লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তার চেয়েও একটু যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা আমার নতুন বন্ধু আছো। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সাবধানে থেকো। চলো আজকের জন্য বিদায় জানাচ্ছি, আবার আসছি কালকে। চলো টাটা।